আসসালামু আলাইকুম। আমরা যারা পাওয়ার প্ল্যান্টে জব করি কিংবা জেনারেটর সেকশনে চাকরি করি, যাদের প্ল্যান্টে জেনারেটর আছে, তো সেই প্ল্যান্টে কম বেশি ছোট বড় এয়ার ফিল্টার আছে। তো এই এয়ার ফিল্টারগুলো একটা সময় আসলে আমাদের ক্লিন করতে হয়। আর এয়ার ফিল্টারগুলো ক্লিন করার সময় যদি আমরা ক্লিন করার প্রসিডিউরটা জানি, তাহলে হবে কি আমাদের এয়ার ফিল্টারের লাইফ টাইমটা বেড়ে যাবে। আমাদের যেই রানিং আওয়ারটা পাওয়ার কথা, ওই রানিং আওয়ারটা আমরা সঠিকভাবে পাবো। তো আমাদের প্রসিডিউরটা হচ্ছে, আমরা যখন ইঞ্জিন থেকে এয়ার ফিল্টারটাকে বাহির করব, তখন আমাদের এয়ার ফিল্টারটাকে 10 থেকে 20 মিনিট রোদ্রে রাখতে হবে। রোদ্রে রাখার পর আমাদের এয়ার ফিল্টারে যখন পাতাগুলো একটু গরম হবে, তখন আমরা একটা এয়ারের পাইপ নিয়ে আসতে হবে। এয়ারের পাইপ নিয়ে আসার পর আমরা প্রথমে দেখব এয়ারের লাইন দিয়ে পানি আসে কিনা। যদি পানি আসে, তাহলে ওই পানিটা আমাদেরকে বাহির করে নিতে হবে। তারপর দেখতে হবে যে চাপ এয়ারের যেই চাপটা, ওইটাও আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তারপর যদি বেশি প্রেশার থাকে, তাহলে আমাদের পাতাগুলো ফেটে যাবে এবং ফিল্টারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এয়ারের চাপটাও আমাদেরকে ব্যালেন্স করতে হবে। দেন দেখতে হবে আমাদেরকে পাতাগুলা কি লম্বালম্বিভাবে আছে এই ফিল্টারের ভিতরে, না কি কীভাবে আছে। ওই পাতা যেভাবে থাকবে সেভাবে আমাদেরকে হাওয়া দিতে হবে, এবং আমাদেরকে বুঝতে হবে যে কোন সাইড থেকে হাওয়াটা দিতে হবে। যদি আমরা সাইডেই না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ফিল্টারটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি হয়ে যায়। এই জন্য ভাই আমরা প্রসিডিউরটা আগে জানবো, এবং আমি যেভাবে যেভাবে এই ফিল্টারটা হাওয়া দিচ্ছে এইভাবে যদি দেই, তাহলে আমাদের প্রসিডিউরটা মানা হবে। এখন এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি আমার কোনো ভুল দেখেন আমাকে বলবেন, আমি সংশোধন হব, এবং আপনারাও যদি এই প্রসিডিউরটা মেনটেন করেন, আশা করি আপনাদের এয়ার ফিল্টারটার লাইফ টাইম বাড়বে ইনশাআল্লাহ।